হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো প্রতিদিনের মতো আজকেও ডিজিটাল মার্কেটিংয়ের প্রথম ক্লাস নিয়ে উপস্থিত হয়ে গেলাম। তো আপনারা দেখতে পারতেছেন আমরা স্ক্রিনে লিখে রেখেছি আজকে যেই ক্লাসটি হবে সেটি হচ্ছে সম্পূর্ণ ফেসবুক মার্কেটিংয়ের উপর। অর্থাৎ ফেসবুক মার্কেটিং বলতে আমরা ফেসবুক অ্যাডস কীভাবে রান করা যায় এবং ফেসবুক অ্যাডস রানের মধ্য দিয়ে কীভাবে ফেসবুক মার্কেটিং করা যায়। আজকের ক্লাসের মেইন টপিক হচ্ছে ফেসবুক অ্যাডস নিয়ে আমরা কথা বলবো। অর্থাৎ ফেসবুক মার্কেটিংয়ের একটা অংশ হচ্ছে ফেসবুক অ্যাডস। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং কিভাবে ফেসবুক অ্যাডস রান করে আপনি আপনার প্রোডাক্ট এবং আপনার ক্লায়েন্টের প্রোডাক্ট সেল করে দিয়ে কিভাবে আপনি স্বাবলম্বী হবেন। এবং আজকে আমরা ফেসবুক অ্যাডসের প্রাথমিক বিষয়গুলো দেখব এবং কালকে অ্যাডভান্স লেভেলের সম্পূর্ণ অ্যাডস রান করা দেখব। অর্থাৎ আমি যদি একদিনে হচ্ছে যে সম্পূর্ণ অ্যাডস রান করা দেখাই তাহলে আপনারাও কিছু বুঝবেন না এবং বিভ্রান্তিতে পড়ে যাবেন। তো আমি অল্প অল্প করে দেখাবো যাতে আপনারা খুব ভালো মতো ফেসবুক অ্যাডস কীভাবে রান করা যায় সেটা শিখতে পারেন। তো চলুন আর দেরি না করে আমরা চলে যাই আমাদের ক্রোম ব্রাউজারে। তো এইখানে এসে আমরা জাস্ট মানুষ যে ফেসবুক অ্যাডস রান করে কিভাবে হচ্ছে যে মানুষ কোন প্রোডাক্টের উপর ফেসবুক অ্যাডস রান করতেছে সেটা একবার দেখে আসি। তো এর জন্য আমরা জাস্ট ফেসবুক অ্যাডস লাইব্রেরি লিখে সার্চ করব। ফেসবুক অ্যাডস লাইব্রেরি লিখে জাস্ট ক্রোম ব্রাউজারে সার্চ করে আমরা ইন্টার বাটন প্রেস করলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হয়ে যাবে। তারপরে আমরা এই প্রথম লিঙ্কটাতে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো হবে। তো এখানে আপনি ক্যাটাগরি সিলেক্ট করবেন। ক্যাটাগরি সিলেক্ট করে এখানে অল অ্যাডস লিখে এখানে জাস্ট আমি যদি বোরকা বা হিজাব নিয়ে যদি আমি অ্যাডস দেখতে চাই, অর্থাৎ জাস্ট একটা উদাহরণ হিসেবে যদি আমি জাস্ট হিজাব লিখে সার্চ করি তাহলে কিছুক্ষণ ওয়েট করার পর দেখেন আমাদের সামনে এরকম প্রায় এখানে দেখতে পারতেছেন 670 জনের মতো এই হিজাব নিয়ে অ্যাডস রান করে ফেলেছে অলরেডি। ফেসবুকে তারা অ্যাক্টিভ আছে, এরকম দেখতে পারতেছেন। এগুলো হচ্ছে যে সবগুলো ফেসবুক অ্যাডস এবং এরকম অ্যাডস আপনি কিভাবে অ্যাড রান করবেন সেটা আমাদের দেখার বিষয়। এখন একটা অ্যাডস রান করার ক্ষেত্রে আপনি যদি সি ডিটেইলে ক্লিক করেন তাহলে এখানে অ্যাডসটির হচ্ছে যে সম্পূর্ণ বায়োডাটা আপনি দেখতে পারবেন। অ্যাডসটি হচ্ছে যে ডিসক্রিপশন এখানে দেখতে পারতেছেন। তারপরে হচ্ছে অ্যাডসটি হচ্ছে যে সম্পূর্ণ আপনি ভিডিওটা এখানে দেখতে পারতেছেন, একটি ভিডিও লাগবে এবং এইখানে অ্যাকশন বাটন অ্যাড করতে হবে। এখানে আপনি সেন্ড মেসেজ বা অর্ডার নাও যেটা সিলেক্ট করতে পারেন সেটাই আপনি দিবেন। তো এখন আমরা এই অ্যাডসগুলো যদি অ্যানালাইসিস করি তাহলে এখানে বেশিরভাগ অ্যাডসে হচ্ছে যে সেন্ড মেসেজ এইখানে সেন্ড মেসেজ লেখা থাকে, অর্ডার নাও সেন্ড মেসেজ, তো অর্ডার নাও সেন্ড মেসেজ। তো বেশিরভাগ অ্যাডসেই হচ্ছে যে সেন্ড মেসেজ দিয়ে হচ্ছে যে আপনারা অ্যাকশন বাটন অ্যাড করা হয়েছে। তো আমাদের সেন্ড মেসেজ দিলে সম্ভবত আমরা ভালো রেজাল্ট পাবো, এটাই আশা করি। তারপরে হচ্ছে যে একটি অ্যাডস রান করার ক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে একটি প্রোডাক্ট সিলেক্ট করতে হবে এবং ক্লায়েন্টের প্রোডাক্ট সিলেক্ট করতে হবে এবং কত বাজেটে আপনি অ্যাডসটি রান করবেন সেটা জানতে হবে। তো এটা দেখার পর আমরা যদি আরেকটি নিউ ট্যাব ওপেন করি এবং এখানে যদি লিখি যে facebook.com/ads manager, জাস্ট ক্রোম ব্রাউজারে এসে সার্চ করবেন facebook.com/ads manager, এটা লিখে সার্চ করার পর আপনারা জাস্ট সার্চ করার পর এই যে সার্চ রেজাল্টের প্রথমে যেটা আসবে ফেসবুক অ্যাডস ম্যানেজার, এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর এরকম আপনাদের যাদের অ্যাকাউন্টটি খোলা নেই, এটা অ্যাকাউন্ট খোলা খুবই সোজা, এটা 2 মিনিটের কাজ। আপনারা জাস্ট জিমেল বা আপনার আইডি দিয়ে হচ্ছে যে জাস্ট লগ ইন করলে এটা ওপেন হয়ে যাবে। এটা আপনারা খুললেই পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তো এখন কথা হচ্ছে যে এটাতে আসার পর আপনি কিভাবে হচ্ছে যে একটা অ্যাডস রান করবেন সেটা নিয়ে কথা বলি। তো এটা আমাদের প্রথম ইন্টারফেস। তো এখানে আপনি যেই অ্যাডসটা রান করবেন কত বাজেটের মধ্যে এখানে বাজেটটা দেখাবে। আমি এর আগে এরকম অ্যাডস রান করিনি, আমার অন্য আইডি দিয়ে রান করেছি, এটা দিয়ে রান করিনি যেহেতু এখানে কোনো
ইয়ে দেখাচ্ছে না, ডলার দেখাচ্ছে না, বা আমি কোনো ইমপ্রেশন ক্লিক আমি এর আগে এই আইডি দিয়ে কোনো অ্যাডস রান করিনি, যার কারণে এখানে সব কিছু ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। তো আপনারা যদি অ্যাডস রান করেন তাহলে কত বাজেটের মধ্যে অ্যাডস রান করেছেন এবং কি সার্চ রেজাল্টে কতগুলো মানুষ ইমপ্রেশন হয়েছে, কতগুলো ক্লিক করেছে, কত অ্যামাউন্ট পেয়েছেন, সব কিছু আপনার এখানে শো করবে। তো এখানে অ্যাডস রান করার সর্বপ্রথম হচ্ছে যে আমরা এই যে ক্রিয়েট বাটনটাতে ক্লিক করব। এই যে সাইডে যে ক্রিয়েট বাটনটা দেখতে পারতেছেন, এই ক্রিয়েট বাটনে ক্লিক করব। ক্রিয়েট বাটনে ক্লিক করার পরে এখানে আমাদের কয়েকটি ক্যাম্পেইন শো করতেছে। তো এখানে প্রথমে যেই ক্যাম্পেইনটি সেটা হচ্ছে যে অ্যাওয়ারনেস হচ্ছে যে আপনার কাছে এই প্রতিটি বাটনের এক একটি মিনিং আছে। তো এই মিনিংগুলো আপনাকে প্রথমে বুঝতে হবে। তো এর জন্য আমরা প্রথমে যদি অ্যাওয়ারনেস হিসাব করি, তাহলে অ্যাওয়ারনেস শুধু যদি আপনি আপনার প্রোডাক্টটা মানুষের কাছে প্রচার করতে চান, অর্থাৎ বিক্রি না করলেও হবে, আপনার মেইন উদ্দেশ্য হচ্ছে যে মানুষকে জানানো। আপনি যদি আপনার প্রোডাক্টটা মানুষকে জানাইতে চান, শুধু জানানোর উদ্দেশ্যে যদি আপনি প্রোডাক্টটা যে অ্যাড রান করেন, তাহলে সেক্ষেত্রে আপনি অ্যাওয়ারনেস সিলেক্ট করবেন। তো তারপরে হচ্ছে এঙ্গেজমেন্ট। এই এঙ্গেজমেন্ট এটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এই এঙ্গেজমেন্ট হচ্ছে যে আমাদের অ্যাডস রান করার মেইন বিষয়, অর্থাৎ এঙ্গেজমেন্ট দিয়ে যদি আপনি এঙ্গেজমেন্ট সিলেক্ট করে যদি আপনি অ্যাডস রান করেন, তাহলে আপনার সার্চ রেজাল্ট হচ্ছে সবথেকে ভালো পাওয়ার সম্ভাবনা। লিডস হচ্ছে যে আপনি যদি কোনো হচ্ছে যে ফর্ম দেন, আপনার অ্যাডসের মধ্যে যদি কোনো বায়োডাটা দেন, যেমন আমরা বিভিন্ন কোর্স নেওয়ার ক্ষেত্রে যদি আমরা কোনো ফর্ম পূরণ করতে দেই বা অ্যাডসের মধ্যে কোনো ফর্ম পূরণ করতে দেই, তাহলে সেই ফর্মগুলো যদি কেউ পূরণ করে আমাদেরকে মেসেজ করে, তাহলে সেটা হচ্ছে যে লিডস। সেটা করার জন্য লিডস সিলেক্ট করে তারপর আপনাকে অ্যাডস রান করতে হবে। তারপর অ্যাপ প্রমোশনের ক্ষেত্রে আপনি হচ্ছে যে আপনার একটা অ্যাপস আছে প্লে স্টোরে, আপনি অ্যাপটাকে প্রমোশন করতে চান, তো সেই ক্ষেত্রে অ্যাপ প্রমোশন ইউজ করবেন। তারপরে সেলস। তো আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আগামী ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। তো এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।